আসসালামু আলাইকুম বন্ধুরা, আসছিলাম হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ পুকুরে গোসল করার জন্য। তো আসার পরে আমি গোসল করেছি যথারীতি। হঠাৎ করে এই ছেলেটা আসছে আমার কাছে ভিডিও দেখে। আচ্ছা, তুমি আমার কাছে কেন আসছো? ছবি তোলার জন্য। তোমার নাম কি? ইমন। ইমনের বাসা কোন জায়গায়? জোরে বলো। বাঙ্গাপুর। তো ইমন, তুমি কি এই সে আসার পর থেকে আমার একটা তার শরীর থেকে এবং তার মুখ থেকে একটা গন্ধ আসছে, যে অনেকে কি বলে ওটা, যে জুতার আটা যে ওটা, এরকম একটা গন্ধ আসছে। তুমি কি ডেন্ডি খাও নাকি না? হ্যাঁ, তো তুমি কি করো, মানে ব্যক্তিগত জীবনে তুমি কি করো? ভিক্ষা করো কেন? তোমার বয়স কত হবে? তোমার বয়স কত? মার তো 10 বছর ওই ছেলেটার। তো তোমার এই 10 বছর বয়সে ভিক্ষা করতে হবে কেন? তোমার বাবা মা নাই? হ্যাঁ, আব্বা নাই, মা আছে। তো তুমি এই বাঙ্গাফুল তোমার বাড়ি, তুমি এই জায়গায় এই স্বাস্থ্যনগর কেন্দ্রীয় ঈদগাহ পুকুরে কেন কি করতেছো? গোসল করার জন্য প্রতিদিনই আসো নাকি? তা হ্যাঁ, শুধু আজকে আইসো? দুধ দাও একটা, তারপর কথা বলি। ওই আসলে আসছে গোসল করার জন্য। হ্যাঁ, তো বলো আমাকে ডুব দাও। তো তুমি আমার ক্যামেরা এগুলো করো না, তুমি আমার ক্যামেরা থেকে আসছো না। তুমি কি ভাইরাল হতে চাও? ভাইরাল হতে চাও নাকি? তা ভাইরাল হইতে, ভাইরাল ভাইরাল কি জিনিস চিনো নেই? হ্যাঁ, ইকবাল। ওই মানে ওই ভাইরাল মানে জানে ইকবাল। ওই বাঙ্গাফুলে এই বৌলার একটা ছেলে আছে ইকবাল, ছোটো ভাই ইকবাল। তো প্রচুর যে ফান খাবি ইকবাল তো বলেছো না, শাওনের সাথে যে ভিডিও করে। হ্যাঁ, তো ওরা ভাইরাল বলতে বুঝে, মানে ইকবালের নাম বুঝে। তুই তোমরা বাড়ির কাছে রে ইকবাল? হ্যাঁ, পদ্মের বাড়ি না? আমারও আমার সামনে দাঁড়িয়ে আছে একটা প্রায় 14 বছর বা 15 বছর বয়সে একটা মেয়ে। তো ওই কথা বলতেছে তোকে ভিডিওতে নিয়ে আসবো না। হ্যাঁ, তো কি তুমি এই তো ভিক্ষা করো না? সত্যি ভিক্ষা করো? ভিক্ষা করো তো খুবই খারাপ লাগলো। তুমি কি আমার কাছে ভিক্ষা চাইবে নাকি? চাইবা নাকি? তুমি তো গোসল করার জন্য আসছো, তো ভিক্ষা চাইবে কেন? হ্যাঁ, ওই বিশ্বাস করবেন কি জানি না, ওই আসার পরে আমি ভিডিও করতেছি, পুকুরে আমি দেখতেছি সে নামতেছে, এই ঈদগাহ পুকুরে নামতেছে। নামার পরে সে আমার কাছে চলে আসে, আইসা আমাকে এই আমার এই খাদে হাত দিয়ে মানে আমাকে জড়িয়ে ধরে বলতেছে আমার ভাই, মানে ওর ভাই আমি। যে খুব ভালো লাগলো। কিন্তু সম্ভবত ছেলেটা, তুমি কি নেশা করো এই বয়সে? তোমার শরীর থেকে এরকম গন্ধ আসছিল কেন? হ্যাঁ, এগুলো ভালো না, বুঝছো? তোমার নাম যদি কি বলছিলে? ইমন। এগুলো ভালো না, ঠিক আছে? আর ঠিক আছে, তোমার যাওয়ার সময় আমি 10 টাকা দিয়ে যাবো। কিন্তু আমি বলতে চাচ্ছি সে আসলে কি মানে ভিক্ষা করে নাকি? আমি বিশ্বাস করতেছি না। না, মিথ্যা কথা বলে। এখন তো অনেক ছেলে মেয়ে মিথ্যা কথা বলে। তুমি মিথ্যা কথা বলো? সত্যি ভিক্ষা করো? হ্যাঁ, আমার তো বিশ্বাস হতেছে না। সত্যি ভিক্ষা করে? হ্যাঁ, সত্যি কি বলবো, আমার বিশ্বাস হচ্ছে না। 10 বছর একটা ছেলে ভিক্ষা করে, আমি কীভাবে বিশ্বাস করবো বলেন তো? আমি এই বয়সে তো কি বলবো, মানে মায়ের খুলেছিলাম, বাপের খাদে ছিলাম, আর ও এই বয়সে শহরে এই ভিক্ষা করে। ইমন বাড়ি ফদ্দর বাড়ি। আজকে তো গোসল করতে না আসলে এই বিষয়টা জানতাম না। জানি অনেকে ভিক্ষা করে মায়ের সাথে বাবার সাথে, কিন্তু সে একা একা ভিক্ষা করে। তারপর তার শরীর থেকে আবার একটা গন্ধ আসতেছে, সে সম্ভবত নেশাও করতে পারে, কিন্তু সে শিকারে আসতেছে না। যে না করলে ভালো। তুমি তো নেশা করো না, তো না করলে ভালো, ঠিক আছে? আচ্ছা, ইমনকে অবশ্যই 10 টাকা দেওয়া যাবে। 10 টাকা দিয়ে যাবো। হ্যাঁ, 10 টাকা আছে বাংতি, 10 টাকা দাও তো। ইমন, আমি কিন্তু বিশ্বাস করি নাই তুমি যে ভিক্ষা করো, বুঝছো? আর আমি বিশ্বাস করতে রাজি না। আমি চাই না তুমি ভিক্ষা করো। তুমি পড়াশোনা করো, কোনো একটা কাজ শিখো, কোনো একটা এতিমখানাতে ভর্তি হয়ে যাও, যেখানে তোমাকে খাওয়া দাওয়া ফ্রি, বা পড়াশোনা করতে পারবা, বড় হয়ে চাকরি করবা, ঠিক আছে? তো তোমাকে এই কাকা তো সেটা তো
তো আমার লোকের কাছ থেকে 10 টাকা নিয়ে ওকে দিব। এই যে 10 এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। 10 টাকা কিন্তু আমি তোমাকে ভিক্ষা দিইনি। কি দিছি জানো? তুমি খাওয়ার জন্য। আমি তো বিশ্বাসই করি না তুমি যে ভিক্ষা করো। ঠিক আছে, 10 টাকা কোথায় দেখো তো, মেলাও এটা, এই টাকাটা বড় করো। হাত একটু নিচে করো, হাত একটু নিচে করো। আমি কী বলছি বলো তো, তোমাকে ভিক্ষা দিইনি। কারণ তোমাকে ভিক্ষা দেওয়ার সামর্থ্য আমার নাই। কারণ তুমি এই বয়সে ভিক্ষা করো, এটা আমার অনেক কষ্ট লাগতেছে, বুঝছো? হ্যাঁ, তুমি সাঁতার পারো নি? সাঁতার পারো না? তাইলে এত বড় পুকুরে কেন আসছো? আর আইসো না, ঠিক আছে? ওই 10 টাকা উপরে রেখে আসো আর গোসল করো। গোসল করিয়া হ্যাঁ চলে। হ্যাঁ ঠিক আছে ভিউয়ার্স, আসলে ও দেখছেন বলছি যে মৃত্যুক এই বয়সে অনেক ছেলেরা মিথ্যা কথা বলে। কিছুক্ষণ আগে বলে সাঁতার পারে না, এখন তো এসে সাঁতার পারে। এই দেখেন, সেও বলিলে সাঁতার কাটতেছে। এই যে দেখেন, সে বলছে সে নেশাও করে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সে নেশা করে এই বয়সেই, কিন্তু বিশ্বাসযোগ্য না। যাই হোক, অনেক সময় অতিবাহিত হলো এই ছেলেটার সাথে। তো ইমনকে কে কে চিনেন হবিগঞ্জের? ইমন একটু এদিকে আসো, হাসি দাও। ইমনকে কে কে চিনেন বলা যাবেন? আর ইমন কি সত্যি ভিক্ষা করে নাকি তা সরব, ইমন কি সত্যি ভিক্ষা করে নাকি তারা বলে যাবেন। ঠিক আছে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।